আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো আমি আজকে রান্না করব সবজি দিয়ে জর্জরে বোনা খিচুড়ি। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর পেঁয়াজ কুচি, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে এখানে আমি এই তো গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি। এরপরে রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। পর্যায়ে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আমার মিশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। তো এইখানে আমি 1 পোয়া নিছি ডাল, 2 পদের, আর 1 পোয়া চাল, 2 পদ চাল ডাল নিয়ে নিয়েছিলাম। তো এগুলোকে ভেজে নেব। এখানে আপনারা লবণ দিবেন না, লবণ দিলে চালটা ভেঙে যাবে। লবণ ছাড়াই ভেজে নিলাম। যত ভাজবেন ততই জর্জরা হবে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, কিউব করে কাটা গাজর, আলু, বরবটি, সবকিছু মিক্স করে নেব। এখানে আমি কয়েকটা মুরগির পাও দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এরপরে এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার লবণ দিয়ে দিলাম। আগে দেওয়া যাবে না, চালগুলা ভালো করে ভেজে নেওয়ার পরে লবণ অ্যাড করতে হবে, না হয় চালগুলো ভেঙে যাবে। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এখানে আমি 2 পট, আধা কেজি পানির জন্য আমি এখানে আধা কেজি চালের জন্য 1 কেজি পানি নিলাম। মানে 2 এর ডাবল 4 কাপ পানি দিলাম। তো এগুলা অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করলাম। এই তো এবার নেড়ে ছেড়ে নিব। পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। এক পোয়ার জন্য আধা কেজি, আধা কেজির জন্য 1 কেজি পানি দিতে হবে। এই তো আমি কয়েকটা পালং শাক দিয়ে দিলাম উপর দিয়ে, আস্ত কয়েকটা কাঁচামরিচ, কিছু টমেটো কুচি। এবার সবকিছু দমে রেখে দিলাম 10 মিনিট। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমার খিচুড়িগুলা জর্জরা হয়ে আসছে। 10 মিনিট আগে ঢাকনা উঠাবেন না, 10 মিনিট দমে রাখবেন, তারপরে উঠাবেন। এই তো এবার এখানে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি দিলে স্মেলটা ভালো আসে, আপনারাও দিতে পারেন। এই তো আবারও আস্তে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘিগুলো। এই তো আমার মিশানো হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আবারও আলতো করে একটু নেড়ে নেব। এই তো এগুলা দিয়ে 5 মিনিট দমে রাখবেন। এই যে দমে রাখার পর ফিরে আসলাম।